হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছে আরও একটা ড্রেস আপ নিয়ে। বান্ডেল না, আজকে দেখাবো হচ্ছে সিগমা বান্ডেল। আর কি তোমরা যারা সিগমা ছেলে পছন্দ করো কিংবা মেয়েরা পছন্দ করো তারা কিন্তু এই বান্ডেলটা অবশ্যই চয়েস করতে পারবা। প্রথমে আমরা কিন্তু এইবার ফ্রিতে দেওয়া চুলটা নাইয়ে নেবো, যেটা হচ্ছে জামাল ভুইয়া ভাই আর কি। এবং তারপরে আমরা ওই যে টি শার্টটা লাগিয়ে দিব এবং একটা চশমা, যেটা কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। ওই চশমাটা আমার কাছে কালো সাদা দুইটাই আছে, কারণ দুইবার দিয়েছিল জার্সি। আগের বার যখন ফিফা ওয়ার্ল্ড কাপ না, যখন শুরু হয়েছিল, কোলাবোরেশন করছিল যখন জামাল ভুইয়ার সাথে, তখন একটা দিছিল, আর এই ফিফা ওয়ার্ল্ড কাপে একটা দিছে। এইটা দিয়ে একটা এগ্রেসিভ গেম প্লে খেলে আসা যায়। নামতে নামতে নেমে পড়েছি সোলার ম্যাপের টিভি টাওয়ারে। এখন আমরা এখান থেকে লুটমুট করে চলে যাবো এনিমি মারতে। এইখানে একটা লুট পাওয়া যায় আর কি, এইখান থেকে লুটমুট নিয়ে এখন আমরা এনিমি মারতে চলে যাবো। এখানে পরে এনিমি নামতে সামনে নেমে 1 2 3 4 গুলি গোলাপ ফ্লেক্সে অস্কার মেরে এখন ওকে ফাটাই দিব 1 2 3 4 গুলি, এবং আমাকে টান্দে বসে পাঠিয়ে দিচ্ছে। তো সমস্যা নাই, আমরা কিন্তু আরেকবার রিভাইভ হইতে পারবো। এখন আমরা আবার নেমে যাবো। এবার কিন্তু আমরা আর টিভি টাওয়ারে নামতেছি না, এখন আমরা ব্লু জোনে চলে যাবো। এখানে কিন্তু একটা প্লেয়ার দেখে রিভাইভ পয়েন্ট নিচ্ছে। আমি এখন এখানে নেমে ওর সাথে মারামারি কাটাকাটি করবো। এ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা ভিডিওটা নতুন দেখতে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর নতুন নতুন ড্রেস আপ নিয়ে ভিডিও আসবে এই চ্যানেলে, অবশ্যই দেখবা। এখন প্রথম নেমে গেছি 1 2 3 4 গুলো, এবং আমাকে চ্যানেল দিয়ে পাঠিয়ে দিচ্ছে আবারও। যদি আমি মনে নেই আরেকবার রিভাইভ হওয়ার চান্স রয়েছে, কারণ যেটা হচ্ছে ফুটবল ইভেন্ট আসছে, এইখানে আরও একবার রিভাইভ হওয়ার চান্স রয়েছে। এবং এই রিভাইভ হয়ে কিন্তু আমি এই বান্দাকে আর কাছে আর আসবো না। এই বান্দা আমাকে মারছে, নাম কি জানো বান্দাটার, নবাব সাহেব। এই বান্দাটাকে আর কাছে আসা যাবে না। এই বান্দাটা খুব প্রো প্লেয়ার, তোমার ম্যাচে পরেই দেখতে পারবা। সেই ধুমায় কিল করবে, আমি কিন্তু তার পরে কাছে আর আসবো না। তখন আমরা এই যে আমাকে চান্দা বেশি নিয়ে আসি এখন এক গুলিতে। দেখছো প্রো প্লেয়ার, তোমরা এরকম প্রো প্লেয়ার হইতে পারবা, আমার মতো প্রো প্লেয়ার হইতে পারবা। দেখছো আমি কত প্রো প্লেয়ার, এক গোলেতে এনিমি মেরে চলে আসছি। এখন আবার কিন্তু আমরা টিভি টাওয়ারে নেমে যাবো, এবং টিভি টাওয়ারে নেমে লুট করে আবার এনিমি মারতে চলে যাবো। আকাশ থেকে চিলে করে নামতেছি, আবার চিলের ঘাড়ের উপরে উঠে নেমে গেলাম আমরা টিভি টাওয়ারের উপর। দুটো টাওয়ার না, টাওয়ার হচ্ছে সামনে। এখান থেকে আমরা দেখবো সামনে নেমে আছে, শব্দ পাওয়া যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা বলতে পারো না, স্ক্রিনে করে হয়তো বা শোনা যাচ্ছে না, কিন্তু এখানে এনিমি রয়েছে, গুলাগুলি করতেছিল। এই যে এখান থেকে M5টা নিয়ে এই যে এনিমিকে হকশট, এইভাবে হকশট মারতে হয়। তোমরা যারা বট প্লেয়ার আছে তারা অবশ্যই এখানে গেম প্লে করে দেখবা। আসলে এইখানে আমি হকশট ছাড়া মারতেই পারি না, হকশট হিট শট যেটাই বলো, যে যাই বলো, এটা কিন্তু আমি কিন্তু হকশট ছাড়া মারতেই পারি না। কেননা আমি হচ্ছে একজন প্রো প্লেয়ার, শুধু হকশটই মারতে পারে, বডি শট খুবই কম লাগে। তোমরা আগেই দেখতে পাচ্ছ, আমরা আগের ভিডিওতে দেখছো আমি কিন্তু বডি শট খুবই কম মারি, শুধু হকশটই বেশি মারি। তো বেশি কথা না বলে, যেহেতু আমি এখানে পুরো জায়গায় ঘুরছি, কোনো এনিমি পাই না, এখন ভিডিওটা কেটে দিয়ে চলে যাবো এনিমির কাছে। চলতে চলতে যাচ্ছিলাম, এনিমি খুঁজতে, তখনই দেখি আকাশ থেকে একবার নামতেছে। এখানে স্কেল দিয়ে একটা মাথা করে মারি এবং এটাকেও কিন্তু আমরা হেডশটে কিল করে দিই। এবং আমরা কিন্তু কোনো বোরিং করতে যাচ্ছি না তোমাদের, তাই কিন্তু ভিডিওর যেগুলো মেন পয়েন্ট রয়েছে বিয়ার ম্যাচে, সেই মেন পয়েন্টগুলো তোমাদেরকে দেখাবো। এখান থেকে আমরা ভিডিও কেটে দেবো। যেতে সামনে আরো একটা এনিমি দেখতে পাই, এটা দিয়ে কিন্তু সেটা দিয়ে আমি কিন্তু কিল করেছিলাম। তোমরা আবার এটা বডি শটে কিল করতে পারবে না, দেখে বড কিন্তু বডি শটে 2-1টা কিল করতে হয়। প্রো প্লেয়াররাও কিন্তু বড় শট প্লেয়ার করে। আসলে আমি প্রো প্লেয়ার না, কোনো হেডশট কিং না, আমি আসলে আমার স্বপ্ন হচ্ছে একটা স্পোর্টস প্লেয়ার হওয়া, যেমন আজকে ব্লেড, টপন, শুভ, আমি নিজের মধ্যে একটা রাশার হওয়া আমাদের স্বপ্ন। এবং এখান থেকে ভিডিওটা কেটে দিয়ে আমরা এখন অন্য জায়গায় চলে যাবো, যেখানে এনিমি কিল করছি। যদি এই ম্যাচে ভালো কয়েকটা কিল করতে পারি নাই, এই ভিডিওটা কেটে দিয়ে চলে যাবো সামনের দিকে। আমার আসলে ভয়েস রেকর্ডিং করার সময় অনেক মানুষ ছিল, এবং তার জন্য অনেক মানুষের শব্দ বৃষ্টি হচ্ছিল, তার জন্য অনেক শব্দ হচ্ছে। কিন্তু এনিমি খুঁজে নাম পাই আমরা ঘরে উঠে, কিন্তু ঘরে ওঠার সঙ্গে সঙ্গে এখানে একটা এনিমি দেখতে পারি, যেটা হচ্ছে বাড়ির উপরে ছিল। আমার ভাইকে মেরে দিয়েছিল, পুরো হিলিং লাগে, তারপর আমার গ্লো ফাটায় ফেলে, তারপরে আবার কেসি একটা লাগে, এইটাকেও হেডশট মেরে উড়ায় দিই। স্কিল দেখছো, আসলে এটা নিয়ে কোনো শখ করা দরকার নেই, আমি খেলি এরকম আর কি। তোমরা যারা আর তোমরা দেখবে কি আমি ভিডিও আপলোড করছি এই দুইটা, যাই হোক আমার অনেকগুলো শর্ট ভিডিও আছে, ওইগুলোতেই দেখতে পারবা। যারা দেখো না তারা কিন্তু যা দেখে আসতে পারো। সোলার ম্যাপটা আমি খুব কমই খেলেছি, এখানে খুব এনিমি, ম্যাপটা বুঝি না, ম্যাপটাও বুঝি না এনিমি কোথায় কীভাবে না এখন পাওয়া যাবে। শুধু চিনি একটা জায়গায়, সেটা হচ্ছে টিভি টাওয়ার। এখানে এনিমি গোলাগুলি করতেছিল, শব্দ পাওয়া যাচ্ছিলো, তাই এখানে এসে আমি করছি। এখন বাইরে কিন্তু ফাইট চলতেছে, কিন্তু এনিমি কোথায় খুঁজে পাচ্ছি, কিন্তু এই যে হঠাৎ করে দেখে মারা ফেলতে দিচ্ছে।
এখানে ব্যাক করে কিন্তু আমি এখানে টানতে থাকি, দেখতেছি বাইরে কোথায় এনিমি আছে। এখানে কিন্তু আমি ক্যামেরা মারবো, কিন্তু এখানে ফ্লাশ মধ্যে হিট নাই। পরে আমি ঘরে ঢুকে প্যাক করে আবার বসি। এখানে কত প্রকার অত্যাচার করে আমার উপর সেটা শুধু দেখতে থাকো। এখানে আমি একটু করা শেষ না হতে এখানে গুলো মারতে যাতে গ্যানেট না মারতে পারে। তারপরে আমি যেখানে এফজেল মারে, দেখো এফজেল মারে আমি এফজেল ড্যামেজও খাই। তারপরে কিন্তু আমি এখানে গোলাল লাগাইতে চাইছিলাম, কিন্তু এখানে ভাবছিলাম যে আগে এনিমিটাকে মারবো, কিন্তু দেখলাম আমাকে ম্যাক্সিমাম যাতে দিয়ে মেরে ফেলেছিল প্রায়। আবার বাম সাইড থেকে আমাকে গুলি করতে দেখছে, হয়ে যায় তো গাড়ি দিয়ে গুলি করছে, প্রায় হেলথ মেরেই ফেলছে এই জায়গায়। কত ধরনের অত্যাচার করছে এই জায়গায়। পরে আর কি এরকম করে চলতে পারে না, এক পর্যায়ে বেশি যাই এবং পরে এক্সপায়ার জোনের বাইরে চলে যাই। ঠিক তখনই দেখো কি হয়, আবারও কিন্তু আকাশ থেকে নেমে পড়লাম। আসলে অনেকেই বলতে পারো যে আকাশ থেকে আবার কিভাবে নামলো। আসলে আমি আবার আমার মেরে দিছিল এবং আমার কাছে একটা রিভার পয়েন্ট ছিল, নেওয়া ছিল, সেখান থেকে বেঁচে গেছি। এখান থেকে এসে আমি আমার লুটটা কমপ্লিট করে ফেলি। আমি লুট নিয়ে সামনে গোলাগুলি করছি, সেখানে ফাইটে চলে যাবো। ফাইটে যাওয়াতে যেতে দেখি যে ওইখানে গোলাগুলি চলতেছে এবং ওখানে একটা নেমে থেকে 1 2 3 4 গুলো মেরে ফেলে দেখি যে কোনটাকে মারছিল, ডান পাশে আসে না মারতেছিল। এখানে এসে লুট নিয়ে রয়েছে, তখন দেখি যে মেরে ফেলছে। আবার আরেকটা নেমে আমার এসে মারতেছে। আর কি বলবো, যে এই 4টা গোলা ফেলেছি, আবার আমার মেরে। যেহেতু বিয়ার র্যাঙ্কে কিল হয় না, তাই কিন্তু আমার শেষ র্যাঙ্কে চলে গেছে এবং শেষ র্যাঙ্কে আসার সাথে সাথে কিন্তু আমাদের সাথে পড়ে গেছে 2টা সুন্দরী চাচি। তাদের সাথে কিন্তু আজকে আমরা গেম প্লে করবো। এবং গেম প্লে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো নেই, ভিডিওতে একটা লাইক করে দেবা এবং নতুন নতুন স্কুল ড্রেস পেতে। আসলে মেন কন্টেন্টটা হচ্ছে ড্রেসের উপরে গেম প্লে দেখছো। অন্য সব ভিডিওতে কিন্তু আমি অন্য ড্রেস পরে গেম খেলছি, 2-3টা ভিডিওতে আমার শর্ট ভিডিও যেগুলো আছে সেইগুলোতে। কিন্তু এইখানে দেখো আমার ড্রেস একটা সিগমা বয় আর কি। এখানে আমি গুলি করে একটা নিচে, যদিও কোনো কাজ হয় না গুলিতে। এবং তারপরে আমরা এগিয়ে যাই, আমাদের টিমমেট মিলে। আমাদের সুন্দর আছে কিন্তু লাল টি শার্ট পরে আছে, যেটা ফ্রিতে দেওয়া হয়েছে টি শার্ট পরে আছে, কিন্তু আমাদের মোটো দিদি কিন্তু ওইটা পরে আসেনি। পরে আমাকে ফুলডামিতে অস্কার মেরে থাকতে যায়, অন্যদিকে চলে যাই। এখানে আমাদের সুন্দরীটা থাকে, এখানে বসে মিটকিটটা করে নেব। মিটকিট করে ওইখানে কিন্তু আমি এদেরকে হটশট মেরে দিই। দেখো থেকে মারতে না মারতে কিন্তু আর একটা নিমিট চলে আসে, যেটা মাঠের সাথে আমার টিমটা সাইডে যায়, ডাউনও করে ফেলে। কিন্তু আমি ওকে মেরে এবং ডাউন করে ফেলি এবং আমাকে অন্য একটা নিমিট ডাউন করে ফেলে। পরে আমাদের আরেকটা টিম কিন্তু এই নিমিটটাকে মেরে দেয় এবং আমরা একটা ম্যাচ ভিক্টোরি করে ফেলি। পরবর্তী রাউন্ডে কিন্তু আমি এমবি5 নিয়ে চলে আসছি। এমবি5 নিয়ে কিন্তু নিয়ে মারতে হবে অনেকগুলো। এই যে আমি বিপণী রুকে গেছে, এটা কিন্তু আমি বয়াতা দিয়ে যাতা দিয়ে মেরে ফেলছি। আসলে ভয়েস পাওয়ার সময় অনেক মানুষজন থাকে, আসলে অনেক মানুষজন থাকে কারণ ভয়েস দিতে অসুবিধা হয় এবং অনেক সময় ভয়েস যে অন্যজনের সাউন্ডে চলে আসে, এটা মাইন্ড করার দরকার নেই। 2-1 দিন পরে ঠিক হয়ে যাবে। একটা মাইক্রোফোন কিনে নেবো। আবার তো তোমরা গেমটা দেখতে পারো। এখানে এমনি মারার পর আমার সবগুলো টেম্পো কিন্তু মরে গেছে। এখানে এমনি জন্য অপেক্ষা করছিলাম যে কোন দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে আসবে, কিন্তু আমি পাচ্ছিলাম না। দেখি বাম পাশে দিয়ে একটা নেমে আসছে, এটা দিয়ে আমি এমবি5 ডাতা মারি। প্রথমে মরে না, পরে আবার এমবি5 ডাতা মারি, কখন নক করে ফেলি। নক করে কিন্তু আমি এখান থেকে চলে যাই। আরও টিমমেট রয়েছে, ওরা কিন্তু পিছনে চলে আসছে। এটাকে মারার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো এনিমি আসে না। পরবর্তীতে যা হয় দেখো, ওইখান থেকে কিন্তু আমি চলে নিচে এসে এখানে একটা এনিমিকে ডাউন করে ফেলি, কিন্তু আরেকটা টিমমেট আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় এবং শেষ পর্যন্ত কিন্তু আমাকে মেরে ফেলে। এই রাউন্ডটা ওরা নিয়ে নেয়। পরবর্তী রাউন্ডে আবার এমপি5 নিয়ে চলে যায় এনিমিকে মারার উদ্দেশ্যে। এখানে প্রথমে একটা গ্রেনেড কুইক করে মেরে দেয়। একটা এনিমি বল হয়ে এদিকে আসতেছে, এদিকে আসার জন্য অপেক্ষা করে দেখে এখানে এনিমি চলে আসে, তখনই কিন্তু আমি এভাবে চার দিয়ে মেরে ফেলি। এবার আরেকটা এনিমি চলে, এটাই কনফার্ম করে সাথে থেকে আমি এখানে 2টা গুলাল মিলে প্যাক করে ফেলি। প্যাক করে ফেলে যেই মিডকিট করতেছিলাম, দেখি বাইরে মারামারি করছে, গোলালটা ফাটায় অমনি করে তাকে মারি। আমার জোসেফ থাকে মাকড়সা থেকে কিন্তু আমি বেঁচে যাই। এখানে কিন্তু এনিমিটাকে ডাউন করে ফেলি। ভাবি যে ওইখানে আরও এনিমি আসছে, এটা কি কনফার্ম করে মারতে যাই, দেখি যে এখানে কোনো এনিমি সামনে, আমার টিমের সামনে এনিমি। এখন তো আমি সরাসরি টিমের কাছে চলে যাই। এখানে গোলাল ফাটার জন্য আগেই মেরে দিয়েছি আমার টিমের, দেখছো কত প্রবলেম। কিন্তু এই রাউন্ডে আমরা জিতে যাই। পরবর্তী রাউন্ডে কিন্তু আমি M40 এবং VSS নিয়ে খেলতে শুরু করি এবং এই পর্যন্তই ভিডিওটা রাখার জন্য ট্রাই করতেছিলাম, কিন্তু ম্যাচটা শেষ করার জন্য আর কি এত বড় ভিডিও বানাইছি। আসলে মেন ইদিটা ছিল আর কি বান্ডিলটা তোমাদেরকে দেখানো, বান্ডিলটা দেখানো হয়ে গেছে এবং বান্ডিলটার ছবি তোমরা দেখতে পারতেছো স্ক্রিনের ওপর।
আসলে এই বান্ডেলটা তোমরা যারা গেম খেলো এবং একদম ডায়মন্ড হোক না তাদের জন্য কিন্তু সাজেশন আর কি, যার ভালো লাগে তারা এটাও নিয়ে খেলতে পারো, আর যাদের ভালো লাগে না তাহলে আর নাও খেলতে পারো, এটা তোমাদের কিন্তু ব্যক্তিগত বিষয়। আর এই পর্যন্ত টাটা, বাই বাই। আর যারা নতুন চ্যানেলটাকে দেখতেছো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে ভিডিওতে একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। টাটা, বাই বাই। আর বাকিটা ফুল ভিডিওটা মিউজিকের সাথে দেখতে থাকো।